জামাতের সমাবেশের সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। কথা বলবো তাদের সাথে। প্রতি শুরুতেই যেতে চাই ইকবাল, অনেকের কাছে অনেক আপনি তো আছেন শাহবাগ এলাকায়, তো আমরা যেটা জেনেছি যে সমাবেশ স্থল তো কানায় কানায় পূর্ণ, এখন এর বাইরেও হাজার হাজার নেতাকর্মী আছে, সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন আর নিরাপত্তা ব্যবস্থা বা সমাবেশ ঘিরে কি ধরনের নির্দেশনা আছে সব মিলে জানাবেন। ইসলামী বাংলাদেশের ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ চলছে। এই সমাবেশ ঘিরে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় কিন্তু জামাতের যে নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য তারা এই সমাবেশ স্থলের দিকে যাত্রা করেছিলেন এবং তারা কিন্তু সকাল থেকে এই সমাবেশ স্থলের দিকে আসেন। এই মুহূর্তে যদি পরিবেশ আমি একটু দেখাই যে এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকাটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত রাজধানী সহ ঢাকা দেশের বিভিন্ন জেলা থেকে যে জামাতি ইসলামীর যে নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই সমাবেশকে সফল করার জন্য এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিক নির্দেশনা ও আগামী বাংলাদেশ কেমন হবে সেই দিক নির্দেশনাগুলো শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনি দেখছেন যে এখনো কিন্তু যে মানুষের ঢল, সেই ঢল লক্ষ্য করা যাচ্ছে। খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে প্রবেশ করছেন এবং এখানে যে আইন শৃঙ্খলার বিষয়টি যে জামাতি ইসলামী বাংলাদেশের নিজস্ব যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু খুবই নিরূপণভাবে চেষ্টা করছেন এবং শৃঙ্খলার সাথে যারা কর্মী সমর্থকরা আছেন তাদেরকে যাতে তারা সমাবেশ স্থলে যেতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন। আজকে কিন্তু যে আগামী নির্বাচনে লেভেল ফিল্ড যে নিশ্চিতকরণ সেটি এবং জুলাই গণ অভ্যুত্থান সহ যে সব বাংলাদেশে গণহত্যা হয়েছে এবং প্রবাসী যে বাংলাদেশিরা রয়েছেন তাদের ভোটাধিকার নিশ্চিত এবং সেই সাথে প্রয়োজনীয় সংস্কার সহ ৭ দফার দাবিতে কিন্তু আজকের এই সমাবেশকে সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন। এতে এখানে দেখছেন যে নেতাকর্মী যারা আছেন তাদের কিন্তু উল্লাসও দেখছেন, তারা দীর্ঘ সময় পর এরকম সমাবেশ করতে পারছেন। আমরা